বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ঘোষণায় মহাবিপদে ফ্রান্স সহ ইইউভুক্ত দেশগুলোতে বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে তাদের। এ সকল বাংলাদেশিদের অধিকাংশই বাস করেন ফ্রান্স, ইতালি, পর্তুগাল এবং স্পেনে। অভিবাসন আইন মোটামুটি সহজ ও বিশ্বের অন্যতম উদার মানবাধিকারের দেশ হওয়ায় বসবাসের জন্য ফ্রান্সকেই বেছে নেন বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের অধিকাংশই। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অতি সম্প্রতি বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করায় চরম ঝুঁকিতে পড়েছে তাদের ভবিষ্যৎ। প্রস্তাবটি অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এ সকল ভাগ্য বিড়ম্বিত বাংলাদেশিদের। ফ্রান্স প্রশাসনের কাছে আমাদের আবেদন একটাই, যাতে আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখে, আমাদের মানবিক দৃষ্টিতে দেখে আমাদের বিষয়টা একটু বিবেচনা করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া এখন থেকে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে নতুন আশ্রয় প্রার্থীর আবেদন, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে। আবেদন প্রত্যাখ্যান হলে ফেরত পাঠানো হবে নিজ দেশে। ইউরোপীয় ইউনিয়ন খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে। আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশিদের এটা বলা খুব কঠিন যে তোমরা নিজ দেশে ফেরত যাও, কারণ তারা তাদের ভালোর জন্য এদেশে এসেছিল। কিন্তু এখন বাংলাদেশ একটি নিরাপদ দেশ। আমার মনে হয় ইউরোপীয় ইউনিয়ন এটা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। ফ্রান্স তথা ইউরোপিয়ান ইউনিয়ন এসব বৈধ কাগজপত্রহীন লক্ষাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিলে রেমিটেন্স প্রবাহে পড়তে পারে বড় ধরনের প্রভাব। সুখের তালিকায় তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপদ দেশের তালিকাতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার কারণে ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের উপরে মারাত্মক প্রভাব পড়তে পারে। গত 16 এপ্রিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ সহ আরও 6টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে। প্রস্তাবটি এখন ইউরোপীয় সংসদ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।